স্বপ্নের দেশ ছেড়ে এবার আমরা চলে যাচ্ছি আমেরিকাতে। আমরা যদি কখনো অনেক দূর চলে যাই তাহলে কি আপনারা মিস করবেন? আমাদের লাস্ট বিমানের ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আসলে আমরা কোথায় যাচ্ছি, এমনকি অনেকে এটাও ভেবে নিয়েছে আসলে আমরা বিদেশ চলে যাচ্ছি। যাই হোক, অনেকে না বুঝে এটা ভেবে নিয়েছে। আমরা মূলত ঢাকা থেকে যশোর যাচ্ছি, আর এটা ছিল যশোর এয়ারপোর্টের পরিবেশ। তো যশোরবাসীরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যশোরে কি কি সুন্দর সুন্দর স্থান আছে, সেখানে আমরা ইনশাল্লাহ ভিজিট করে আসবো। আজকে কিন্তু প্লেন থেকে নামার পরপরই অনেক ভিড় লেগে যায় একমাত্র ব্যাগের জন্য। আর এই ভিড়ের মাঝে কিন্তু আমার হাজবেন্ড আমাদের ব্যাগটা খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে আমি ডাক দিয়ে তাকে দেখিয়ে দিই। এরপর আমরা সবাই মিলে চলে যাই হোটেল ওরিয়নে। তবে এবার বিমান দিয়ে জার্নি করাতে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে টায়ার্ডনেস কিন্তু খুবই কম লাগে। নর্মালি বাস দিয়ে গেলে তো আমার চেহারা, ফাহিমের চেহারা, আমাদের দুজনের চেহারাই কিন্তু খুবই খারাপ থাকতো। তবে সুযোগ সুবিধা যতই ভালো হোক না কেন, এই ক্ষেত্রে আবার অনেক বেশি কস্টিংও পড়ে যায়। ফারাজ বাবা সহ আমাদের টোটাল টিকিট ছিল 4টা। তো 4টা টিকিটের প্রাইস পড়েছে প্রায় 24,000 টাকার মতো। অবশ্যই এখানে টিকিটের প্রাইসটা একটু বেশি হওয়ার একটাই রিজন ছিল, আমরা কিন্তু বলা যায় এবার ঈদের আগ মুহূর্তে ঢাকা থেকে যশোর এসেছি। তো এই টাইমটাতে নর্মালি যে কোনো টিকিটের প্রাইসই কিন্তু বেশি হয়ে যায়। বাই দ্য ওয়ে, ফারাজ বাবা কিন্তু আজকে এই বাইকটা দেখে অনেক বেশি দুষ্টামি করতে যাচ্ছিল। আমাদের ফারাজ বাবা কিন্তু ঘুরে ফিরে ওই লাল কালারের বাইকটার দিকেই বারবার তাকাচ্ছিল। তবে এখানে আসার পর একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, আর সেটা হচ্ছে এই জুতা ক্লিনের জিনিসটা। এখানে কিন্তু জাস্ট পাটা রাখার পরপরই কিন্তু এটা সেন্সর সিস্টেমে স্টার্ট হয়ে যায়। তবে এই ক্ষেত্রে যারা শু পরেছে তাদের সুবিধাটা একটু বেশি হবে, আমার মতো হলে তো পায়ে একটু পরপরই ব্যথা পাবে। আর এটা ছিল হোটেল ওরিয়নের লবি প্লাস রিসেপশন। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে আমাদের যশোরে একদিনের জন্য যে রুম, সেটা তাই না? সবার আগে আমার কাছে এই মিররটা অনেক ভালো লাগছে। কিন্তু তোমার কাছে থেকে মিরর ভালো লাগলো কি বলতে গেছে? ফারাজ বাইরে চলে গেছে। এই ছেলে ভূতেরা ধরবো, ওই যে দৌড়তে 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 দৌড়তে। আমাদের ছোট্ট ফারাজ বাবা একটু সুযোগ পেলেই কিন্তু চলে যায় এদিক ওদিক। বাই দ্য ওয়ে, এটা ছিল আজকের জন্য আমাদের রুম। এখানে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য তারা আমাদেরকে ডাইনিং টেবিলও দিয়ে দিয়েছে। আর এই ডাইনিং টেবিলের ফ্লাওয়ার গুলো নিয়ে আজকে কিন্তু ফারাজ বাবা অনেক অনেক দুষ্টামি করেছে। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে চা কফির ব্যবস্থা ছিল, এগুলোর স্যাশি দেওয়া ছিল, নিজেরটা নিজে সবকিছু বানিয়ে নিতে হবে। নর্মালি আমরা কোনো হোটেল বা রিসোর্টে গেলে যা যা ফেসিলিটিস পাই এখানে মোটামুটি সবই ছিল। আর এটা ছিল আমাদের সেকেন্ড রুম, কাইন্ড অফ ফ্ল্যাটের মতো। নর্মালি ফ্ল্যাট বাসাতে যে ধরনের ফ্যাসিলিটিস থাকে সেগুলোই ছিল। আসলে এখানে আসার পরেই মনে হচ্ছিল একটা বাসা বাড়িতে এসেছি, কারণ এখানে আলমারি থেকে শুরু করে সবকিছুই ছিল। এখানে টিভি, ফ্রিজ, খাট, সোফা সেট, আলমারি, সব ধরনের ফ্যাসিলিটিসই বলা যায় ছিল। আর এটা ছিল আমাদের ওয়াশরুমেও কিন্তু কমপ্লিমেন্টারি অনেক কিছুই ছিল। আমার কাছে সব সময় এই ধরনের কমপ্লিমেন্টারি প্রোডাক্ট অনেক অনেক ভালো লাগে, কারণ এগুলো সাইজে অনেক ছোট হয়, অনেক কিউট লাগে। এখানে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট সবই ছিল। বাই দ্য ওয়ে, এবার কিন্তু আমরা যশোরে এসেছিলাম একটা প্রমোশনাল কাজের জন্য, আর সেটা হচ্ছে অপটিলাক্স বিউটি থেকে একটা লাইভ সেশন ছিল। তো এর জন্য আমি লেন্স টেন্স পরেছিলাম, আর লেন্স পরার পরই আমি অনেক বেশি আই ব্লিঙ্ক করছিলাম। বলা যায় এটা একটা আমার হ্যাবিট হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, এটা ছিল লাইভ সেশনের গিফট। আজকে কিন্তু অপটিলাক্স বিউটি থেকে অনেক অনেক গিফট দেওয়া হয়েছে আমাদের ফ্যানদেরকে। আর লাইভ সেশন শেষ হওয়ার পর আমি আবার একটু বেলুন দিয়ে খেলছিলাম, এখানে অনেক অনেক বেলুন ছিল। আর এই হচ্ছে গোল্ড উইনার কানাই দাস, উনি কিন্তু আমাদের আজকের এই লাইভ থেকে একটা গোল্ডের চেনও জিতে ফেলে। উনি উইনার হওয়ার পর আবার ফাহিম তার সাথে ভিডিও কলেও কথা বলে। এছাড়াও অনেক আপু আর ভাইয়ারা কিন্তু আজকে অনেক কিছু জিতেছে, তার মাঝে এই টিভিটাও ছিল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।